ভাইয়া আমরা বাইকের ছবি তুলতে এখানে আসি, তো আজকে আসছিলাম, আজকে মনে হয় কোনো ঝামেলা? আচ্ছা কোনো প্রবলেম নেই ভাইয়া, বাইরে তুলে নিব নি। ওয়াশার ওয়াশার, আচ্ছা তাহলে একটা যদি থাকে দিয়েন। দেখেন তো বাইকটা চিনেন? হ্যাঁ পুরাই চেঞ্জ না, কোনো সমস্যা নাই। জি ওয়ালাইকুম আসসালাম। এক গ্লাস দুধ খাবো এখানে, বাইক রেখা যাবো? চেনা যায় বাইকটা? একবারে অনেকের মনে এরকম একটা প্রশ্ন থাকে যে গোপ্রো দিয়ে কি ভ্লগ করা সম্ভব কি না। আমারটা হচ্ছে গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা, আসলে মূলত আমারটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এটা গোপ্রোর কি জানো নাম, এটা হলো 12, হিরো 12। আর এটা ফুল ওয়াইডে দেয়, এই জন্য একটু অদ্ভুত লাগবে, এরকম সব এরকম বাঁকা কেংরি কাটা এরকম লাগবে আর কি। কেংরি কাটা না, ওভাল শেপের এরকম হয়ে যাবে। এটাই হলো প্রবলেম গোপ্রোতে, বারে বারে মানে ফ্রেম চেঞ্জ করতে হয়, ফ্রেম সাইজটা। কারণ আপনি যদি এই ফ্রেমে রেকর্ড করেন দেখতে খারাপ লাগবে, যেমনটা এখন লাগতেছে। আর যদি এরকম ছোট ফ্রেমে রেকর্ড করেন তাহলে আবার অনেক সময় কি হবে, ফ্রেম চেঞ্জ করতে খেয়াল থাকবে না, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওটা পরে যখন আপনার ওয়াইড ফ্রেম দরকার দুই পাশে কেটে গেছে। বিশেষ করে বাইকে আমাদের এই জিনিসটা হয়। বাট যদি এগুলো খেয়াল রাখতে পারেন তাহলে গোপ্রো হচ্ছে এরকম সাউন্ড দিবে, একদম বিল্ট ইন রেকর্ড করতেছি। যদিও আমার মিডিয়া মোড লাগানো, এখানে একটা মাইক্রোফোনের মতো থাকে, সাউন্ডটা একটু ভালো নয়, তবে বিল্ট ইন। শুধু যদি গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা দিয়ে করেন তাহলে এটি একটু খারাপ আসবে সাউন্ড। তবে ইদানিং ডিজাইয়ের কিছু ক্যামেরা বেরিয়েছে 360 বা এগুলার আউটপুট ভালো, মানে এগুলার চেয়ে মনে হয় ভালো করছে, এরকমটা শুনছি। নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড এই ধরনের কিছু ব্যাপার আছে। আর কি যেন, গোসল করছি মাত্র, চুল টুল ভিজা, তেল দিচ্ছিলাম চুলে, চুল ফাঁকা টাকা দেখা যেতে পারে ভাই। আচ্ছা F250টা নিয়ে বের হবো, কারণ কালকে স্টিকার করে রাতে আনছি, তারপরে কীরকম দেখা যায় কি আমি নিজেই দেখি নাই। এখন F250 নিয়ে বেরোবো, আর একটু বাজাজে যাবো হচ্ছে F250-র ওই যেটা নষ্ট হয়েছিল না, নষ্ট বলতে ওই যে লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট, ওইটা একটু দেখতে হবে যে আসলে ওইটার কোনো সুরাহা করা যায় কিনা। আর এটা কি ভুল্লুমের মতো লাগতেছে আমার, এরকম মনে হইতেছে। আমি ফ্রন্টের ডিসপ্লেটা বন্ধ করে রাখছি, তো এটা বন্ধ করলে আরও ভুল্লুমের মতো লাগে। তো চলেন বেরে যায় বাইকটারে ঠিকঠাক করে, আর বিকালে একটু চালাবো আর কি। যদি কারোর সাথে দেখা হয় জিজ্ঞেস করবো স্টিকার কেমন হয়েছে, এটাই প্ল্যান। ও মাই গড, দেখতে কিন্তু ভালোই লাগতেছে তাই না? আমি জানি এখানে আসলে খুব একটা ভালো লাগার কথাও না, কারণ হচ্ছে এখানে অতটা আলো নাই। দেখি তো ফোন থেকে কেমন দেখা যায়। মোটামুটি যদি ফোন থেকে দেখাই তাহলে কালারটা হচ্ছে এই টাইপের দেখা যাইতেছে, খুব একটা ক্লিয়ার না, বাইরে না যাওয়া পর্যন্ত বুঝবেন না। আর এই যে হচ্ছে আমার বাকি বাইক, ভূতের মতো সব কিছুকে আমরা ঢেকে রাখছি। আর এখানে একটা 250 আছে কিন্তু, দেখছেন? চলেন আলো থাকতে থাকতে বেরোই, বাজাজে যাই, মানে বাজাজ ফেয়ারে। অ্যান্ড দেন বাইক দেখা। একটা মজার ঘটনা ঘটছে এই পিলারের পিছনে, কাহিনিটা বলতেছি আপনাদের। ইন্টারেস্টিং একটা ঘটনা। হঠাৎ করে আমাদের গার্ড ভাই হচ্ছে রাস্তার এই পারে সিগারেট আনতে গেছে, অ্যান্ড আমি লিফট থেকে বেরোইছি, ভাই গেলাম, ওকে আমি বেরোইছি লিফট থেকে। অ্যান্ড হঠাৎ লিফট থেকে বের হয়ে বাইকের ওখানে গেছি, যা দেখি পিলারের পিছনে একটা কীরকম বয়স 14-15 বছরের একটা ছেলে, মানে পেছনে পিলারের পেছনে লুকায় আছে। আরে পুরাই আমি তো ফাপড়, কিরে ভাই পিলারের পিছনে কেন একটা ছেলে লুকায় আছে? আমি জিজ্ঞেস করলাম কে? কিরে ভাই কি অবস্থায় নে এত আওয়াজ? আচ্ছা কোনো জায়গায় মনে হয় কিছু একটা হইতেছে, ওয়াজ বা কিছু। তো যেখানে আমি ছিলাম আমি জিজ্ঞেস করলাম কে ভাই, বলতেছে 6 তলায় থাকি। এখন 6 তলায় যে থাকে সে আমার পরিচিত। আমি বলতেছি তার নাম কি, বলতেছে আরেক নাম। আমি বলি ভাই 6 তলায় তো আমরাই থাকি। আমি আসলে 6 তলায় থাকি না, মানে ও একটু ভয় পেয়ে গেছে আমার কথায়, আর আমি তো ওরে আসলে সন্দেহ করে বসছি। তারপরে যেটা হয়েছে বললাম আসলে কই থাকেন বলেন তো, বললে আমি সামনেই থাকি, আমি এমনি ঘুরতেছি, ঘুরতে একটু এখানে আসছি। মানে ও ভয়ে উল্টাপাল্টা বলতেছে, একবার বলতেছে এই বাসায় থাকে না, একবার বলতেছে এই বাসায় থাকে, আর 6 তলার কথা বলতেছে। আর জানেন তো যে 6 তলায় আসলে মানে আমি চিনি 6 তলায় যারা থাকে তাদের বাসায় এরকম কেউ নাই। অ্যান্ড সে হয়তো ঢাকার বাইরে থেকে আসছে, অ্যান্ড যেটা ঘটছে ঘটনা, নিচে সে ঘুরতেছে কিন্তু লিফটে একটা মানুষকে নামতে দেখে সে ভাবছে যে তার বড় ভাই নামতেছে, অ্যান্ড বড় ভাই নামতেছে ভেবে সে হচ্ছে পিছনে লুকায় গেছে। আর পিছনে লুকায় দেখছে যে ওইটা আমি, অ্যান্ড আমিও বের হয়ে গেলে হয়তো ওরে দেখতামও না, কারণ ও লুকায় ছিল। কিন্তু আমি তো আমার বাইক আনতে গেছি, আর আমি যা দেখি যে আমার বাইকের এখানে একটা ছেলে লুকায় আছে, তো আমি তো মোটামুটি শিওর যে আমার বাইক চুরি করতে আসছে, তাই না? স্বাভাবিক না জিনিসটা? পরে আমি বলতেছি আচ্ছা আপনাকে এই বাড়িতে কেউ চিনে? বলতে
বলতেছে না উপরে চিনে, আপনি চলেন। এখন উপরে আমি কার বাসায় যাবো ওরে নিয়া? তো গার্ড ভাই এর মধ্যে হাজির, সে দেখছে বাইরে থেকে এই ঘটনা। আসার পরে দুধ কা দুধ পানি কা পানি, এর মধ্যে আর ভাইও চলে আসছে। যারা দেখে সে লুকাইছিল সে আবার এর মধ্যে হাজির। সে হাজির হওয়াতে আমি তারা জিজ্ঞেস করলাম কই থাকেন, বলতেছে 7 তলা। মানে অবস্থাটা বুঝছেন, 6 তলা আর 7 তলার মধ্যে কনফিউশন। অ্যান্ড ও তো আমার চিনে না, আমি ওরে চিনি না, একাকার একটা অবস্থা। যাই হোক, সিসি ক্যামেরা থাকা ভালো। সিসি ক্যামেরা থাকাতে ফুল ঘটনাটা হচ্ছে রেকর্ড আছে। কোনো রকম যদি আসলে অন্য কোনো ঘটনা হয় তাহলে এই জিনিসগুলোর প্রমাণ পাওয়া যায়। ওকে, আমরা চলে আসছি হচ্ছে মেইন রোডে। আর কেমন লাগতেছে বাইকটা আসলে? দাঁড়ান, থামায় দেখাইতে হবে। এমনিতে ট্যাঙ্কটা কিন্তু সুন্দরই লাগতেছে, তাই না? সামনে তো আসলে এদিক থেকে বোঝার কিছু নাই। এখন পরিচিত কাউকে যদি পাই তাহলে হয়তো তাদের রিয়াকশনটা রেকর্ড করতে পারবো যে আসলে তারা এই বাইকটা দেখে কি বলে। যদি এই রোডে পরিচিত কারোর সাথে দেখা হয়, তার আগে হচ্ছে আমি একটু রং মারি। আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। রং মারতে হবে আমাকে একটু, কারণ এদিক দিয়ে অনেক ঘুরতে হবে। আর আমি রং মারলে কীরকম স্পিডে যাই, এরকম মানে 10-এর মধ্যে রাখি স্পিড, যাতে অপোজিট সাইড থেকে কেউ আসলে বা ধরেন না বুঝে যদি আমার সাথে কোনো একটা সংঘর্ষ হয়, যাতে সবারই ক্ষতির পরিমাণটা কম হয় আর কি, কম হয়। ক্ষতি তো হবেই, উল্টা এসে ওই পাশ থেকে যারা আসবে তারা তো অনেক স্পিডে আসবে। আর কেউ যদি লেফট সাইড দিয়ে ওভারটেক করতে যায় তাহলে তো ধরেন মারা ফাইনাল হয়ে যাবে, এটা তো একদম 100% শিওর। আর ভাগ্যটা ভালো যে মোনাক ভাইকে পাওয়া গেছে। দেখেন তো বাইকটা চিনেন? হ্যাঁ, পুরাই চেঞ্জ না? ভেতরে কে? ও আচ্ছা, দেখেন দেখেন, কিনেন। কালো তো দরকার। আমি একটু বাইকটা ইয়েরা দেখাই মোনাক ভাইরে, এটা একটু দেখাই, এটার একটা কাহিনী আছে। আসতেছি ভাইয়া, একটা মিনিট। মোনাক ভাই, একটা সলিউশন দিবেন? চেনা যায় বাইকটা? টর্ক একবারে। আচ্ছা, আমার এটা হয়েছে কি দেখেন, এই যে এইটা ঠিক আছে, এটা একদম টাইট মোটামুটি। এটা এইখানেটা, ও এই যে এইখানে রাবার বা কিছু মনে হয় গেছে গা, এটা কি ঠিক হয়? ওই যে মানে লকটা হয় না, ও ঠিক হয় না। এই যে এখানে দেখেন ভরা, আর এখানে একটু ফাঁকা হয়ে রয়েছে। ওয়াশার। আচ্ছা, তাহলে একটা যদি থাকে দিয়েন। যাক, তাহলে প্রবলেম সিম্পল। ভাই যেহেতু বলছে ওকে। হ্যাঁ, চিনবেন কেমনে? বাইকই তো চেনা যায় না। আরে ফিল মানে। আচ্ছা, এই হচ্ছে ডে লাইটে আমার বাইক। কিরকম কি লাগতেছে এবার এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। মানে আমার কাছে তো মনে হইতেছে ব্যাপারটা জোশ। এখন আপনাদের কেমন লাগতেছে এটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম। আমার কাছে ভাই সত্যি কথা ওয়াও লাগতেছে। ভিতরের স্টিকার সব আছে, এর ভিতরের গুলা। ও এটা আমার এই ঢাইকা রাখছি যে ময়লা লাগছে, দেখেন না, দেখতেই ভালো লাগতেছে এটা পুরা ওয়াও। আচ্ছা, এটা ভাই ঠিক করে দিতেছে, এর মধ্যে দেখি শুভ ভাই আছে কিনা। থাকতালে এটা এখানে। বাইক ফেরির কি অবস্থা? বাইক ফেরি বাইক কিনতেছে একটা এক্সট্রিম 125। এই একটা লোক মোনাক ভাই, যার কাছে আসলে মোটামুটি বাজাজের যে কোনো সমস্যার আমরা সমাধান পাই। এই যে একটা পাতি, এরকম 8টা থাকে ভাই, না 7টা থাকে এমনিতে? 7টা না, আমার শরীর মনে পড়তেছে না। আপনি তো একটা খুলে আরেকটা বসায় দিলেন, তাহলে যা আছে তাই তো আছে, বাড়ান তো নাই। আমি আগের বার মনে একটা পাতি মনে দিয়ে দিছিলাম। ও আচ্ছা, আমার মনে দিয়ে দিছিলাম। তবে প্রত্যেকটা গাড়িতেই আমি একটা করে পাতি অতিরিক্ত দিয়ে দিই, মানে যাতে কাপাকাপিটা না করে। দিলে আপনার এটা অ্যাকুরেট হয়ে যাবে। এই যে এইখানে দেখেন, এই যে এইদিকে এই পাতি আছে, এই পাতি এখানে, এই পাতিগুলা ভাই একটা নতুন লাগাই দিছে, এটা একদম ঠিক হয়ে গেছে, কোনো নড়াচড়াই নেই, বরং এটার চেয়ে এটা টাইট হয়ে গেছে বলতে গেলে। আর অনেকেই বলে যে F250 লুকিং গ্লাস কাঁপে, এটা আমিও বলি। যখন আপনি রানিংয়ে থাকবেন এটা খোলা অবস্থায় কাঁপাকাঁপি করবে, কিন্তু এই যে আজকে টাইট করে দিছে, এখন মনে হয় কাঁপাকাঁপির পরিমাণটা কমবে। একটা অতিরিক্ত লাগালে এটা আর কাঁপাকাঁপি করে না। আচ্ছা, একটা অতিরিক্ত দিতে হয়, আমরা সব গাড়িতে দিয়ে দিই আর। আচ্ছা আচ্ছা ভাই, যদি কোনো কারণে ধরেন লুকিং গ্লাস ভাঙ্গা যায়, এই গ্লাস সেট কত দাম? অফিসিয়াল দাম কত? এটা আমার আইডিয়া নেই। আসে নাই এখনো? না, আচ্ছা, এখনো ভাঙ্গে নাই কারো? তার মানে এই বাইকের ব্যালেন্স ভালো, যেহেতু এখনো ভাঙ্গে নাই। না, এই বাইক নিয়ে কোনো ডাউট নাই। হ্যাঁ, এই বাইকের কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে নাই। এই বাইকটা অনেক ভালো, বাইকের ব্যালেন্স ভালো, এটা কেউ এখন পর্যন্ত কমপ্লেন দেয় না। এটার একটাই সমস্যা, আমি সবসময় বলি হেডলাইটের আলো কম। এটা ভাইও স্বীকার করে। যাই হোক, এই হলো অবস্থা। একটা পাতি বদলায় মোটামুটি আমার লুকিং গ্লাস ঠিক হয়ে গেছে, তাই না?
এখন আমি মোটামুটি নিশ্চিন্ত। তবে বাইকটা আজকে কিছুক্ষণ এখানে রাখবো, মানুষজন একটু দেখুক। শুভ হয়তো এখনো দেখে নাই, মোটামুটি যারা দেখছে তারা একটু খুশি এটা দেখা যে হ্যাঁ এটার কালারটা সুন্দর। আর এখানে কিন্তু লিমিটেড এডিশন লেখা আছে, এরপরে করলে এখানে MSI ব্লগস লেখা থাকবে অথবা চিল ব্রো। কালার ভালো লাগছে 250 এখানে লেখা। সেই এখানে কি উঠলো একটু? না উঠে নাই, উঠলে সমস্যা নাই, জাস্ট একটু কি যেন দিতে হবে, রোদে রাখলেই হয়ে যাবে। না সব বাবুল মোটামুটি ওরা বের করে দিচ্ছিল, তারপরে যদি কোনো জায়গায় উঠে বা কিছু হয় এটা একটু হিট দিয়ে নিলেই হয়ে যাবে আর কি। একটা জিনিস দেখছি আমি, বাজাজের বাইকের সমস্যা যেটা কেউ কোনো জায়গায় পায় নাই, সেটা যেমনেই হোক আর অমনেই হোক এখানে ময়লা লাগছে। এই আমার নতুন স্টিকারটার মধ্যে এইভাবে ময়লাটা কে লাগাইলো? আচ্ছা 2-3 দিন পর স্টিকারটা ঠিকমতো বসার পর একটা ওয়াশ দিয়ে দিব, যদিও এখনও দেওয়া যাবে, কোনো ঝামেলা নেই, বাট 2-3 দিন পরে দিই। তো মোনাক ভাই হচ্ছে আমার একটা লোক যার কাছে হচ্ছে বাজাজের যে কোনো সমস্যার সমাধান, বাজাজ ফেয়ার, এখান থেকে বাইক আপনারা চাইলে কিনতে পারেন, এখান থেকে চাইলে সার্ভিস করাইতে পারেন। সার্ভিসের বাজাজের যত ঝামেলা আছে আমি দেখছি যে মানে এইখানে আমি সমাধান পাইছি। এই জন্য ভাই সত্যি কথাই একটা বাজাজের বাইক আমি রাখছি, যে আসলে মোনাক ভাই আছে, অ্যান্ড যেখানে আছে মোনাক ভাই ওইখানে বাজাজের বাইক নিয়ে আমার কোনো চিন্তা নাই। এই যে লুকিং গ্লাসের সমস্যা, এটা হয়েছিল কেন আমি জানি না, মানে হঠাৎ করেই কালকেই আমি এটা আমার চোখে পড়ছে, অ্যান্ড আজকে এটা উনি জাস্ট ফুচুক করে খুললো, ফুচুক করে লাগাই দিল, কোনো স্পট নাই কিছু নাই। আমার মাল আবার একদম আগের মতো, মানে একদম টাং টাঙা টাং টাঙাং টাং। চল না আমরা এটা একটু খুলি। এখন অবশ্য দুইটাই এমন টাইট করে দিছে, মানে চালাইতে চালাইতে খোলাটা একটু চালাইতে চালাইতে খোলাটা একটু কষ্ট হয়ে যাবে। এই রে এখানে দাগ দুঃখ কেন? লুকিং গ্লাস মানুষ পাইলেই খালি ধৈরা দাগ বসায় দেয়, বুঝছেন? যাক দুইটা একটু অ্যাডজাস্ট করে একটু চালায় দেখি কাপাকাপি আছে না নাই। একটা কাপাকাপি তো এটা বিল্ট ইন থাকবেই এই বাইকের, তবে অন্যান্য সবার চেয়ে মনে হয় কাপাকাপি এখন আমারটাই কম। না কাপাকাপি একটা আছে, একটু ভারী লুকিং গ্লাস আর ডান্ডাটা বড়, একটা ভাইব্রেশন তো থাকবে, ওটা নর্মাল, বাট ওই যে ঝিলের জন্য যে লাফালাফিটা হচ্ছিল ওই লাফালাফি বাদ। আর কেমন হলো স্টিকার? যারা দেখছে তারা আসলে ভালো বলছে, আর মোনাক ভাই তো দেখেই বলতেছে টর্ক। এখন আর পরিচিত কেউ আশপাশে নাই, চলো আমরা একটু ঘুরি। এই বাইকটা নিয়ে যেহেতু বেরিয়েছি, আর জ্যাকেট নিয়ে বেরিয়েছি আজকে ব্যাগে করে, কারণ আমি একটা পাতলা শার্ট পরে, পাতলা না মানে এই শার্ট গরমের দিনে পরা সম্ভব না এমন একটা শার্টই পরছি, বাট এটা পরার পরও মোটামুটি ঠান্ডা লাগতেছে। আজকে মনে হয় ঠান্ডা ভালোই পড়বে, কারণ এখন সময় হচ্ছে 4:52, অ্যান্ড অলরেডি একটা শীত শীত যেই মানে মৌসুমি বায়ু শুরু হয়ে গেছে। ছোটবেলায় কি জানি পড়তাম, মৌসুমি বায়ুর প্রভাবে এই হয় সেই হয়, ভাই এমন কঠিন লাগতো। সামাজিক বিজ্ঞানে মনে হয় এই সমস্ত জিনিস পড়তাম, যে কোন এলাকায় কি আঞ্চলিক মৌসুমি বায়ু, শীতে এই গরমে ওই, রে ভাই ছাদের পানি পইরা গাড়িটা পুরা ভিজা যাইতেছে। এটা একটা কথা, বাড়ির ছাদের পানির লাইন দিয়া থুইছে রাস্তার উপরে, বৃষ্টির দিনে না হয় কেউ বুঝে না, কিন্তু এই যে ট্যাঙ্ক ভইরা যখন রাস্তায় মানুষের গাড়ি গুড়ি ভিজা যায়, এটা কোনো কথা হইলো? এটা আসলে কথাটা কিন্তু হইলো না। যাই হোক, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমতলা এলাকা, আমরা ঢুকতেছি আর কি। আর এই একটা এলাকা, যে এলাকায় ভাই প্রচুর বাইকের শোরুম আছে। মানে ভাই আমি একটা জিনিস সবসময় বলি, যে 3-4টা বাইকের শোরুমের সাথে আমার ভালো সম্পর্ক। এর মধ্যে যে বাইক ফেরি, বিএসপি মার্ট, ভেলো মার্ট, সাওয়ারি, রোড পাওয়ার, এই 5টা, এদের সাথে আমার ভালো সম্পর্ক, তাই না? অ্যান্ড আমি জানি যে এরা আসলে মিটারের গ্যারান্টিটা দেয়, অ্যান্ড অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে বাইক ফেরত নেয়। কিন্তু এই যে এইদিকে আছে অনেক শোরুমে আছে, এইদিকে রামপুরা, অ্যান্ড এদিকে ভাই এইগুলা নিয়ে খুব একটা 2 নাম্বারই চলে ভাই। এটা একটা ওপেন সিক্রেট, সবাই জানে। কালকে আমাকে আমাদের উত্তরার বাবু ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে ওনার ছোট ভাই ব্রাদার গেছিল, যাই 60 ফিটে একটা শোরুমের নাম বললো, জীবনে আমি নাম শুনি নাই, ওখান থেকে একটা বাইক কিনে নিয়ে গেছে। মানে যত 1000 কিলো বাবু ভাই বলতেছে তার চেয়েও আরো 10,000 কিলো বেশি চলা এটা বাইক দেখেই বাবু ভাইয়ের মনে হইতেছে, মানে কিনে নিয়ে গেছে। এখন কি করার, তো লোক নাকি মানে কেনার সময় নাকি বলছে যে সে নিয়ে বড় ভাইকে দেখাবে, পছন্দ হলে বাইক রাখবে, না পছন্দ হলে নাই। এটা জিনিস বুঝেন ভাই, বিক্রিত মাল কি কেউ ফেরত নেয়? বাইকের ব্যবসায় একটা গোমর আছে, একটা সিক্রেট, এটা অনেকে জানে না। আপনি যে বাইকটা কিনবেন ওই বাইকটা যদি আবার ফেরত দিতে যান একদিন পরে, বা যদি ওই দিনই হয়, আপনি বাইকটা কিনে নিয়ে গেছেন না, বাইকটার মালিক তো এখন আপনি, এখন ওই দোকান কিন্তু কিনতে বাধ্য না আপনার কাছ থেকে, ফেরত নিতে বাধ্য না, কারণ ওটা সে বিক্রিত, মানে ওটা তার বিক্রিত মাল, ওটা বিক্রি করে ফেলছেন। বিক্রিত মাল ফেরত নেওয়া এটা বাধ্যতামূলক না, তবে 20%, 10 to 20% কেটে রাখে। এখন একটা 2 লাখ টাকার বাইকের 20% বুঝেন, একটা 1 লাখ টাকা বাইকের 20% মানে কতগুলা টাকা, 2 লাখ টাকা বাইকের 20% মানে কতগুলা টাকা? 100 টাকা থেকে 20 টাকাই নাই, তার মানে 1 লাখ টাকা থেকে 20,000ই নাই।
20% হলে তাহলে 2 লাখ টাকা থেকে 40,000ই নাই। আর যারা 10% কেটে রাখে তাদেরটা চিন্তা করেন, একটা 5 লাখ টাকা দিয়ে বাইক কিনে নিয়ে যাবেন, পরের দিন ফেরত দিতে আসবেন 50,000 নাই। তো আসলে এটা 1-2 দিন পরে আসলে ওটা অন্য ইস্যু, এটা হয়তো 5-10 হাজার টাকা কেটে রাখে, বাট কাটে তো। তো একটা বাইক যদি এরকম হয় যে আপনি নিছেন 5,000 কিলোমিটার দেখে, নেওয়ার পরে দেখলেন যে না বাইকটা 15,000 কিলো চলা, তা আমি যে 5টা শোরুমের নাম বললাম, বিএসবি মার্ট, ভেলো মার্ট, সাওয়ারি, রোড পাওয়ার, বিডি, তারপরে হচ্ছে এই যে বাইক ফেরি, এরা কি করবে জানেন? কোনো কথা ছাড়া, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে মিটার টেম্পারিং, কোনো কথা ছাড়া আপনার বাইক ওরা ফেরত নিয়ে ওরা আবার যেখান থেকে বাইক আনছিল ওইখানে ফেরত দিয়ে দিবে। নালে ওটা নিয়ে এসে জাহান নামে যাবে, ওটা কারো দেখার বিষয় না, বাট আপনার বাইকের টাকা আপনি ফেরত পাবেন, এই হচ্ছে মেইন কথা। কিন্তু এই যে অমুক উদ্দি আছে না যে শোরুমগুলা, এই শোরুম থেকে বাইক কিনবেন, ফেরত দিতে যাবেন, 10-20 হাজার টাকা হুজাই কেটে রাখবো। মানে তার ফল্ট, সে একটা মিটার টেম্পারিংওয়ালা বাইক আপনারা দিচ্ছে, আপনাকে ডেমারেজ তো দেওয়া দূরের কথা, উল্টা আপনার ডেমারেজ দিয়ে ওই বাইকটা ফেরত দিতে হইতেছে। তাহলে তারপরেও কেন আপনারা এরকম শোরুম থেকে বাইক কিনেন ভাই? একটা বাইকে হয়তো 5,000 টাকা কম পান, ধরেন একটা 2 লাখ টাকা বাইকে 5,000 টাকা কম পাইলেন, কিন্তু যে হ্যারেসটা হবেন, যে ঝামেলাটায় পড়বেন, এই ঝামেলাটাতে কি পড়া আসলে কাম্য আমাদের? ভাই আমি একটা জিনিস সবসময় বলি, একটা গাড়ি বা বাইক কেনার সময় 10,000 বেশি খরচ করবেন, কিন্তু 1 বছর ভইরা ওইটা টানবেন না। আপনি 10,000 টাকা প্রথমে বাঁচাইতে যায় ওর চেয়ে বেশি টাকা খরচ করবেন 1 বছরে, এবং ওর চেয়ে বেশি হ্যারেসড হবেন, মানে বিভিন্ন রকম প্রেশার, এগুলা চাপ না একটা, এই চাপে পড়তে থাকবেন। তো কি দরকার ভাই? কোনো দরকার নেই হুদাই, মানে তার চেয়ে ভাই প্রথমে একটু ভালো বাইক কিনেন, একটু টাকা খরচ করেন, প্রয়োজনে 2 মাস পরে বাইক কিনেন, বাট ঝামেলায় পড়ার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, আগে গেলেই বাঘে খায় ভাই, পিছনে গেলে কিন্তু বাঘে খায় না। বাঘ পেছন থেকে আক্রমণ কমই করে, এটা হলো মেইন কাহিনী। তো পেছনে পড়লে আপনি ঠকবেন না, পেছনে পড়বেন মানে হচ্ছে আপনি অভিজ্ঞতা আর একটু নেবেন, আর আগে চলে গেছেন মানে যে কোনো সময় আপনাকে পেছনে পড়তে হইতে পারে। একটা ছোট্ট জিনিস মনে রাখবেন ভাই, উত্থান এবং পতন এটা পৃথিবীর নিয়মের একটা অংশ। আপনি যদি আজকে জিতেন, সামনে হারবেন। আপনি যদি এখন হারতে থাকেন, তার মানে কি সামনে আপনার জেতার চান্স এটা থাকবে ইনশাআল্লাহ, এটা আল্লাহ দিবেই, এই হলো ব্যাপার। তো আপনি হারছেন মানে এই না যে আপনি হেরে গেছেন, আপনি হারছেন মানে সামনে আপনার জিত আসতেছে, আর আপনি জিতে যাচ্ছেন, এর মানে কিন্তু ভাই আপনি অনন্তকালে প্রবেশ করতে পারবেন না, আপনি আকাশে উড়ে যেতে পারবেন না উপরে উঠতে উঠতে। তো আপনাকে ডাউনফল করতেই হবে, আপনাকে পড়তেই হবে নিচে। এজন্য নিচে থাকা অবস্থায় আনন্দ করা উচিত যে সামনে আপনার জন্য উপরের রাস্তা আসতেছে, আর এখন আমরা দিতে যাচ্ছি টান। কিন্তু ভাই ভাই কাশি আসা পড়ে ওয়েদারের কারণে, ঠান্ডা বাতাস গলায় লাগলেই খুশু কাশি আসে। আর বাম পাশের এই এলাকাটায় ঢুকতে চাই, বাট র্যাব, পুলিশ, এই সেই, ভাই ভিতরে খালি গাড়ি আর গাড়ি, এদিকে রাস্তা আটকায় রাখছে, সামথিং রং। এর ভিতরে কি ঢুকতে পারবো? একটু ঢুকে দেখি কেউ আছে কিনা। ইয়ো আচ্ছা, কি সরকারি অফিস টফিস ছুটি হয় না এখনো? ও হবেই কীভাবে, 5টায় ছুটি। তো কেউ কি ডাক দিল? আরে ভাই পুলিশ ঢুকতে দিতেছে না, আজকে কোনো ঝামেলা। ভাইয়া আমরা বাইকের ছবি তুলতে এখানে আসি, তো আজকে আসছিলাম, আজকে মনে হয় কোনো ঝামেলা। হ্যাঁ ওই ভিতরে ওইখানে ছবি তুলি তো বাইকের। আচ্ছা কোনো প্রবলেম নেই ভাইয়া, বাইরে তুলে নিব নি। ধন্যবাদ ভাইয়া। ওরে নির্বাচনের আগে পর্যন্ত হচ্ছে এইখানে ঝামেলা, রাস্তা বন্ধ করে রাখছে ভাইয়া, অনেক ভদ্রলোক, অ্যান্ড বলতেছে যে মানে নির্বাচনের আগে পর্যন্ত এই ঝামেলা এখানে থাকবে, একটু অন্যদিকে ছবি তুলে ফেলবো, কোনো সমস্যা নেই। সে আবার কিছু মনে করেন নাও বলছে, মানে সে নিতান্তই ভদ্রলোক একজন মানুষ। পুলিশ মানে যে খারাপ ব্যাপারটা তা না, কিন্তু এখানে তো আমার ফুল রাস্তাটা রং যেতে হবে। তার মানে নির্বাচনের হাওয়া লেগে গেছে। দেখেন আমরা বাংলাদেশে এক এক কোনায় নির্বাচনের হাওয়া এক একভাবে পাই, এখানে পুলিশ আর পুলিশ রে ভাই, অবস্থা দেখছেন? কারণ হচ্ছে এটাই নির্বাচন কমিশন, এন এদিকের অবস্থা বেশি একটা সুবিধার না ভাই। ও যে এটাই নির্বাচন কমিশন, বুঝছেন? এখন কথা হচ্ছে এদিকে তো রেগুলারই আমরা আসি, এদিকে রেগুলারই আমরা শুট করি, কিন্তু আজকে এখন তো মনে হইতেছে নির্বাচন কমিশনের আশপাশে আর আসা উচিত হবে না নির্বাচন পর্যন্ত, সব ঢেকে রাখছে, কারণ যত আন্দোলন হচ্ছে এই নির্বাচনকে ঘিরে এখন। তবে পুলিশ ভাইটার আচার ব্যবহার অনেক ভালো ছিল। বলছি ভাই বাইকের বিজনেস আমরা ছবি তুলতে আসছি, মানে মূলত হচ্ছে শুভ ভাইদের বাইকের ছবি এখানে আমি রেগুলার তুলতে আসি, তো আসলে এটা তো বাইকের বিজনেসই হইলো আমার জন্য, বাট আমি তো আসলে সরাসরি ব্যবসায়ী না।
ওকে, যাই হোক, রাতে আসাও মনে হয় এখানে এখন খুব একটা সুবিধাজনক না, রিস্কি হবে। চাইছিলাম বাইকটার রূপ কেমন লাগতেছে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব, কিন্তু যে অবস্থা কারোর সাথে তো দেখাই হবে না। চলেন আমরা একটু রাইড এনজয় করি। আমি তো জানি আমার বাইক যে সুন্দর, তাই না? তো এটা নিয়ে এত মাথা ব্যথা কি? আরো অন্য মানুষের মতামত নেওয়ার কি আছে? আমি বলতেছি আরে ওয়াও আমার বাইকটা কি সুন্দর, সেই লাগতেছে। একটু পরে সামনে আমরা থেমে দেখবো আমাদের বাইকটা কিরকম কি লাগতেছে। ভাই এই বাইকটা চালাইতে আমার এখন ভালো লাগতেছে, কারণ এটা বাংলাদেশে এখনো পর্যন্ত ওয়ান পিস, মানে এই কালারের বাইক বাংলাদেশে ওয়ান পিস। সেই না ব্যাপারটা, পুলিশ ধরলে কেস করতে পারবে, কারণ কালার মডিফিকেশন করা হয়েছে আমার এটা স্টিকার দিয়ে। ভাই রে ভাই, এই রোডে তো অনেক ভিড়। আরে এই যে একটা বোধাই দেখবেন, এই যে দেখেন মামা বোধাই, ওই যে দেখেন কেমনে চেয়ার হইছে, উল্টা তো যাইতেছে এবং কি ভাবটা নিয়ে যাইতেছে সে মনে হইতেছে পুরা আপনদের ভিডিওর মতো এরকম করে রয়েছে, সে কিছুই বুঝে না। আপনদের ভিডিও দেখেন না ওইরকম। ওই যে চলেন টানি, সাব্বাস F250 করা করা। কোন জায়গায় জানি একটু হাওয়া কম এরকমটা লাগলো, হাওয়া চেক করতে হবে। ভাই আজকে রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া অনেক, কারণ বুঝতেছি না। অ্যান্ড কীরকম যেন হঠাৎ করে রোদ ওপরে গেছে, আর সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব লাগতেছে, শৈত্যপ্রবাহর মতো একটা আবহাওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি ঠান্ডাও লাগতেছে, হালকার উপরে ঝাপসা। ও ইয়ে তুফান করা। চলে নিচে যাই। কৃষি ইউনিভার্সিটিতে ভাই পুলিশ ফুদিছে বাসি, কোন জায়গায় জানি ডাক দিচ্ছে আমারে। ও না না না, এমনি ই কন্ট্রোল করতেছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে আনসার একজন। কি করে রে, কোনো ঝামেলা? ও চাচা আসতেছে, সোজা রিক্সা ঢুকাই দিচ্ছে চাচার সামনে, চাচা কট। এদিকে তো ভাই পুরাই সন্ধ্যা সন্ধ্যা একটা ভাইব লাগতেছে। আজকে কি আমাদেরকে ঢুকতে দিবে কৃষি ইউনিভার্সিটিতে? দিবে দিবে। আচ্ছা দিলে দিছে, না দিলে নাই। চলেন আগে যাই। আজকের দিনটা একটু অদ্ভুত লাগতেছে, মানে কীরকম যেন। আসলে আজকে আমার রেস্ট কম হয়েছে, খাওয়া দাওয়া করছি জিম থেকে এসে, দেন চাইছিলাম একটু রেস্ট নিব, এর মধ্যে একটা ফোন আসলো অ্যান্ড ওইখানে যাওয়ার কথা ছিল। যাই হোক ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে, বাট ওই জোশেই আমি শ্যুট করতে বেরিয়ে গেছি। আজকে চাইছিলাম যে আমি শ্যুট করবো না, কারণ আমার 2টা ভিডিও এখন এডিট করা বাকি। চাইছিলাম যে ওগুলো এডিট করে দেন কালকে হচ্ছে আবার শ্যুটে বেরোবো। বাট ভালো হয়েছে আজকে বেরোয় গেছি, আজকের ভিডিওটা চলে আসলো। তাহলে তো আবার আজকের ভিডিও কাহিনী হয়ে যেত, মানে একটা ভিডিও থাকতো না। চলেন দেখি ঢুকতে দেয় কিনা, দিলে তো ভালো, না দিলে সসম্মানে ফেরত আসবো, কোনো সমস্যা নাই। জি ওয়ালাইকুম আসসালাম। ও এক গ্লাস দুধ খাবো এখানে, বাইক রেখা যাবো। আমার তো পরিচয় তো ভাইয়া, এখন কি পরিচয় দিব? আমি বাইকেরই বিজনেস করি। আচ্ছা ধন্যবাদ। এখানে দুধ খাওয়ার কথা বলছি, যেতে দিচ্ছে, এছাড়া উপায় নাই। বাইকের ব্যবসায়ী বললে তো ভালোই ভ্যালু পাওয়া যায় মনে হইতেছে। দেখেন আমি এখানে কিন্তু গেটের বাইরে থেকেই বলছি ওইখানে এক গ্লাস দুধ খাবো, মানে সে বুঝছে যে আমি এখানে রেগুলার আসি, তাই না? তবে ভাই এইগুলো দেখানো ঠিক কিনা আমি জানি না, মানে যা খুশি তা দেখাইতেছি, মানুষ দেখা যাবো যে আমার ভিডিও দেখে এই বুদ্ধি কাটায় কেউ ঢুকা যাবো, এটা এরকম কেউ করেন না। অবশ্য আমার ভিডিও মনে হয় না অপরাধীরা দেখে, যারা এই ধরনের অপরাধ করে, তো আমার ভিডিও দেখার কথা না। যেহেতু বলেই ফেলছি এক গ্লাস দুধ খাবো, যদি আমি দুধ খাই না, বাট মিথ্যা কথা বলে ঢুকছি, যেহেতু কথাটারে সত্যি করে একটু সোয়াব নেই। ভাই এক গ্লাস দুধ দেন না। ছোট করে হচ্ছে কিছু ভিডিও নিয়ে রাখলাম বাইকটার, এই 250 লেখাটা নেওয়া হয় নাই। হ্যাঁ মোটামুটি ভিডিও নিয়ে রাখলাম, মাঝে মধ্যে রিল টিল দেওয়া যাবে আর কি। ইদানিং তো রিলের সিজনই চলতেছে, লং ভিডিও ইউটিউবে মানুষ সার্চ করে দেখে, আর রিল হচ্ছে স্ক্রল করতে করতে যেগুলো আসে ওগুলাই মানুষ দেখে ফেলে। যাই হোক, এখানে আগে খুব সেফলি দ্বারা ভিডিও করতাম, অনেক রকম সময় কাটাইতাম, ভিডিও ছবি সবই করতাম এক সময়। বাট এখন হয়েছে কি, কিছু কিছু জায়গায় সেফ লাগে, ওই জায়গায় আবার পুলিশ দাঁড়াইতে দেয় না। এবং এই সমস্ত জায়গায় দাঁড়াইছি, একটা বাইক এসে সাইডে দাঁড়াইলো, মানে ভয় লাগে ভাই। ইদানিং বাইকার ওই হেলমেট ছাড়া, মানে ওই ধরনের, বা হেলমেট পরে আসলেও ফেস টেস ঢাকা থাকলেও ভয় লাগে একটু, যে আসলে কি কারণে আসছে, কি কে ছিনতাই করতে আসে না কে গুলি করতে আসলে, ভাই বলা মুশকিল হয়ে দাঁড়াইছে বুঝছেন। অবস্থাটা দেশের একটু এখন থমথমে, আসলে ইলেকশন না যাওয়া পর্যন্ত এই থমথমে ভাবটা যাবে না। ইলেকশনের পরে হয়তো নিউ সরকারের গঠন হইলে তখন আইন কানুনের ব্যাপারটা আর একটু চেঞ্জ হবে হয়তো বা। হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু হোক দেশের জন্য, কারণ এখানে জন্মাইছি আমরা। এদেশে ভালো কিছু যদি হয় তাহলে ওইটাই আমাদের, এদেশে যদি খারাপ কিছু হইতেই থাকে তাহলে এটাও কিন্তু আমাদের। তা আমরা সবসময় চাবো যে আমাদের সাথে ভালো কিছু হোক, তাই না?
এরকমটাই চাওয়া উচিত। এই হলো অবস্থা। অলরেডি মাগরিবের আজান পড়তেছে অনেক জায়গাতেই। এখন আর বেশিক্ষণ সময় আমাদের হাতে নাই, আলো চলে যেতেছে, এদিকের আকাশটা মোটামুটি আলো, বাট সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কয় নাম্বার গিয়ারে দিয়ে রাখছি? 2 নাম্বার গিয়ারে দিয়ে বাইক ঘোরানোর চেষ্টা করতেছি, বাট ঘুরতেছিল। যাক, আসলে 2টা কাজ আজকে করলাম, 2 জায়গায় পুলিশের মানে পুলিশ এবং সিকিউরিটি গার্ডের একটু চাপই মনে হইলো। নির্বাচন কমিশনের সামনে একটা ঝামেলা, কৃষি ইউনিভার্সিটিতে ঢুকতে যাওয়া একটা ঝামেলা। তো আসলে ঝামেলা এদিকে আছেই, এরকমটাই মনে হচ্ছে। নির্বাচনের আগে আসলে যেখানেই যাইতে যাব এরকম ঝামেলা চলতেই থাকবে। এখনকার ভিডিওগুলো কেমন কি হবে বুঝতেছি না। আসলে ঢাকার বাইরেই বা কতটুকু সেফ এই টাইমে যাওয়া, বড় বড় রোডে যেভাবে বিভিন্ন রকম ডাকাতিয়ান এই ধরনের ঘটনাগুলো দেখতেছি, নিজের কাছে খারাপ লাগে যে আসলে আমার দেশ, আমার স্বাধীন দেশে আমরা এরকম অসহায়, বাইক রাস্তার মধ্যে ফালায়া ছিনতাইকারী এরা নিয়ে যাইতেছে জিনিসপত্র। মানে কিরকম না ব্যাপারগুলো, আসলে অসহায় লাগে আর কি। নিজে বিপদে পড়লে তো অসহায় লাগবেই, এগুলা দেখলেও অসহায় লাগে। কোনো ইন্ডিকেটর না, কিছু না, কি সুন্দর বামে ঢুকায় দিল, তাই রে নাই রে নাই করতে করতে। যাই হোক, তো এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা উচিত। And যারা ডাকাতি করতেছে, চিন্তাই করতেছে, তাদের অবস্থাটা চিন্তা করেন ভাই। আমরা যারা সাধারণ জনগণ, আমরা চিন্তা করি আমাদের সাথে যাতে চিন্তাই না হয়। আর যারা চিন্তাই করে, আমার না একবার তাদের সাথে আসলে একটু কথা বলা দরকার, বা তাদের সাথে একবার একটা মিশনে আমার যাওয়ার খুব ইচ্ছা, যে তাদের থিঙ্কিংটা কি থাকে। আরেকজনের সম্পদ নিবে, তাকে মাইরা হোক, ফালায়া হোক, মইরা গেলে মইরা গেল, মানে তাদের থিঙ্কিং বা তাদের চিন্তাভাবনা, তাদের মন মানসিকতা, ফুল ব্যাপারটা আমার একটু দেখার ইচ্ছা, যে কতটুকু অমানুষ তারা যে ধরনের কাজগুলো করতেছে। মানে তাদের কি পরকাল নাই? এগুলার কি বিচার হবে না কখনো? এরকমটাই কি তারা মনে করে? আসলে তারা আসলে কি মনে করে, এটাই আমার দেখার ইচ্ছা, সত্যি কথা খুব দেখার ইচ্ছা, এই ধরনের মানুষগুলা কিরকম কি হয়। যাক, সন্ধ্যা যেহেতু হয়ে যেতেছে, আমরা আস্তে ধীরে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। এই বাইকটা নিয়ে বের হয়ে একটু স্টিকার নিয়ে একটু ঘুরে বেড়ানো, ওই লুকিং গ্লাসটা ঠিক করা, এটাই ছিল আমাদের আজকের কাজ। আজকে আর তেমন কোনো কাজ নেই, হাতে কিছু এডিট আছে, ওগুলা সারতে হবে এখন গিয়ে। ভাই এ বাইকটা টান দিলেই ভাই মনে একটা শান্তি চলে আসে, কিন্তু রাস্তা কই টান দেওয়ার? 250 সিসি বাইক নিয়ে যদি এই অবস্থা হয়, চিন্তা করেন। যাক, তারপরে সিসি লিমিট উঠে যাওয়া উচিত। রাতে বা ভোরে একটু যদি চালাইতে পারি, ওইটাই হলো মেইন কথা। একটা বাইক আমি রাখবো, যদি সুপার বাইক বাংলাদেশে ঢুকে, একটা 650, সেটা সিভিআর হোক বা R7 হোক, R6 হোক, এগুলো একটা রাখার আমার খুব বেশি ইচ্ছা। মানে থাকবে আর কি, জানি দাম অনেক হবে, হয়তো 25-30 লাখ। মানে একটা কি গাড়ির মতো একটা ভালো বাইক কিনতে গেলে আমি জানি বাংলাদেশে একটা টয়োটার ভালো গাড়ি কেনার সমান টাকাই খরচ করতে হবে, এরকমটা আমি জানি। কারণ এখন একটা নর্মাল এই ধরনের বাইকগুলো 150 সিসির একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক যেগুলো, ওগুলো কিনতে গেলে যে টাকা খরচ হয় ওই টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়। তো একটা 4 সিলিন্ডার একটা বাইক কিনতে গেলে যে টাকা খরচ হবে ওই টাকা দিয়ে আপনি একটা হয়তো এসইউভি কিনতে পারবেন, বা এরকম কিছু, হয়তো করোলা ক্রসের দাম, এলিয়ন প্রিমিও বা প্রিয়াস বা সিএইচআর চেয়ে বেশি দামি হবে একটা 4 সিলিন্ডার বাইকের, এরকমটা আমার মনে হয় আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে। আজকের ভিডিওতে তাহলে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। যাই আজকে তাহলে, হ্যাঁ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.